ওকে, এই ক্লাসে আমি আপনাকে কালার কম্বিনেশনটা দেখাবো যে কালার করার পরে একটা ডকুমেন্টকে কত সুন্দর লাগে এবং কতটা ইউজার ফ্রেন্ডলি হয়। যেমন এখন যে ডকুমেন্টটা আপনাদের সামনে ওপেন করা আছে এটা কিন্তু কালার কম্বিনেশন ছাড়াই সিম্পল কিছু কাজ করা আছে, দ্যাটস এতটুকুই, আর কিছু না। আপনার সামনে যদি এরকম দুটো পেজ ওপেন করা হয়, আপনার নজরটা কোন দিকে যাচ্ছে? নিশ্চয়ই এটার দিকে। কারণ হলো এটার কালার কম্বিনেশন করা আছে, এটা একটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে। সাধারণত ইউজাররা এ ধরনের পেজের দিকেই বেশি তাকিয়ে থাকে। তো একটা পেজকে সুন্দর করার জন্য কালারের কোনো বিকল্প নেই। আপনি যত সুন্দর কালার করতে পারবেন আপনার ডকুমেন্ট দেখতে তত সুন্দর লাগবে। দেখুন, আমরা এই ডকুমেন্টটা একটু কালার করব। এখন এটা নর্মাল অবস্থায় আছে। এটাকে কালার করতে হলে আমি প্রথমে বাটা এই যে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। আমরা তো এর আগে দেখেছি যে কিভাবে ফন্ট চেঞ্জ করে। আমি ফন্ট একটু চেঞ্জ করে দিলাম, ফন্টের সাইজটা একটু বড় করে দিলাম। আমি এইটুকুর কালারটা আমি চেঞ্জ করে দিব। সাধারণত বাটার কালারটা লাল থাকে, তা আমার কালার চেঞ্জ করার জন্য যতটুকুর কালার চেঞ্জ করব ততটুকু সিলেক্ট করব এবং এই আইকনটার উপরে ক্লিক করব। এটা হচ্ছে ফন্ট কালার। এই ফন্ট কালার আইকনের পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে। আমি এই বাটনে ক্লিক করে কি কালার নিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা যদি আমাদের পছন্দের কালারটি আমরা এই প্যালেটের মধ্যে না পাই তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি মোর কালার্সে ক্লিক করবেন। মোর কালার্সে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা স্ট্যান্ডার্ড কালার প্যালেট দেওয়া হবে। এইখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। যদি এখান থেকেও কোনো কালার আপনার পছন্দ না হয়, আপনি নিজের থেকে নতুন কোনো কালার তৈরি করতে চান, সেক্ষেত্রে কাস্টম কালারে ক্লিক করবেন এবং এইখান থেকে মোর দেন 26,000 কালার আপনি এখান থেকে নিতে পারবেন। যেই কালারটা আপনার পছন্দ হয় আপনি সেই কালারটা নিয়ে দেন আপনি ওকে বাটন প্রেস করবেন। তাহলে আমার এই কালারটা লাল হয়ে গেল। ওকে, নিচের যে কালারটা আছে এই কালারটাও আমি চেঞ্জ করে দিব। নিচে কালো আছে, আমি এটা আবার যেহেতু কালার একবার সিলেক্ট করে রেখেছি, এখন শুধু এই আইকনটার উপরে ক্লিক করলেই কালারটা পরিবর্তন হয়ে যাবে। এটাকে আমি একটু মাঝে নিয়ে আসলাম। মাঝে কিভাবে আনলাম এটা আপনি নেক্সট ক্লাসে শিখতে পারবেন। ওকে, এখন আমি নিচে যে কালারগুলো আছে এই কালারগুলো একটু চেঞ্জ করব, ফন্টটাকে একটু চেঞ্জ করব। যেমন এইখানে স্পেশাল লাইট শু, এতটুকু আমি কালার চেঞ্জ করে লাইট কালার করে দিব, গ্রেট কালার দিব, এখান থেকে একটা কালার দিব এবং ফন্টটাকেও একটু চেঞ্জ করে দিব। আমি এখান থেকে এই ফন্টটা দিলাম এবং ঠিক আছে সব কিছু। এরপরে আমার নিচে এইখানে যে দুইটা লাইন আছে এই দুইটা লাইনকে আমি একটু গ্রিন কালার করে দিই। এখান থেকে আমি গ্রিন কালারটা একটু সিলেক্ট করে দেই। ওকে, এবং নিচে যে অফারটা দেওয়া আছে যে রেগুলার প্রাইস এটা, আমি রেগুলার প্রাইসটাকে আমি লাল করে দিব আর অফার প্রাইস যেটা আছে এই অফার প্রাইসটাকে আমি গ্রিন করে দিব। ওকে, অফার প্রাইসটা গ্রিন করে দিয়েছি। এটাকে বোল্ড করব। পূর্বের ক্লাসে দেখেছিলাম বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। ওকে, ঠিক তদ্রূপভাবে এই পাশেরটাও আমরা একই মেথডে আমরা কালারটা করব। জাস্ট এটাকে রেড করব, ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব অ্যান্ড বাকি যা আছে সব আগেরটার মতোই হবে। এটা একটু গ্রিন কালার করে দিব আর রেগুলার প্রাইসটা রেড কালার করব। অফার প্রাইস যেটা দেওয়া আছে এটাকে আমরা গ্রিন কালার করে এটাকে আমরা বোল্ড করে দিব, কন্ট্রোল বি। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগছে, কারণ কালার সহ যদি আপনি কাজ করেন আপনার কাজটা দেখতে যথেষ্ট সুন্দর লাগবে। তো এখন এই পাশে যেটা আছে এই কাজটা আমি আর করলাম না, আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ফাইল দেখে আপনি শুধু এই পাশে যেভাবে কালারটা করা আছে ঠিক সেম কালারটা আপনি এই পাশে করে ফেলবেন। আমি প্রজেক্ট ফাইলটা নিচে দিয়ে দিচ্ছি। আর এইখানে যে কালারগুলো দেওয়া হয়েছে এটার মধ্যে কোনো কারেকশন করতে চাইলে আপনি যতটুকু কালার আপনি কারেকশন করতে চান ততটুকু সিলেক্ট করে কালারে এসে কিন্তু আপনি আবার এটাকে আবার চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটি হলো সাধারণত অফার প্রাইসগুলো কিন্তু নিচে হাইলাইট করা থাকে এবং রেগুলার প্রাইসটা কিন্তু ক্রস দিয়ে কাটা থাকে, তাই না? আমি আপনাকে একটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে মাঝের যে জুতাটা আছে বা যে শুটা আছে এটা রেগুলার প্রাইস 21,999 আর অফার প্রাইস 11,999। তো অফার প্রাইসটা ঠিক থাকে, বাট রেগুলার প্রাইস যেটা এটা অফারের সময় কিন্তু এইভাবে করে কাটা থাকে, তাই না? এই যে এমন লাগে দেখতে। কিন্তু এইভাবে কাটা কিভাবে দেওয়া হয়
এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি খুব সহজে দিতে পারবেন। দেখুন, এটা দেওয়ার জন্য কি করতে হবে, যতটুকু আমরা কেটে দিতে চাই ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে চলে আসবেন একদম এই সুপার সাবস্ক্রিপ্টের পাশে একটা আইকন আছে, একটা বাটন আছে, স্ট্রিক থ্রু। এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেখাটা এভাবে কেটে যাবে। তো এই লেখাটা কেটে দিলাম এবং এই পাশে যেটা আছে বাম পাশে, এটাও আমরা এখান থেকে কেটে দিব। এখন যদি আমি এই ডকুমেন্টটা আপনার সামনে শো করি, দেখুন কত সুন্দর লাগছে, একদম প্রফেশনাল একটা পেজ তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে এটা প্রিন্ট করে বের করে ফেলতে পারেন। যে কোনো কোম্পানির নতুন প্রোডাক্ট বা অফার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর হচ্ছে প্রাইস লিস্টটা এইভাবে তৈরি করা হয়, এবং এই কাজটা আপনি আরও ভালোভাবে জানতে পারবেন আপনি যদি আমার সাথে কন্টিনিউ করেন ক্লাসগুলো, ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।